Good morning friends, welcome to my channel. I hope you are all very well. তো আজকে তোমাদেরকে আমি চিকেন এগরোল করে দেখাবো। তাই চিকেন এগরোল করার জন্য আমি প্রথমে মাংসটাকে একটু কিছু জিনিস দিয়ে ম্যারিনেট করে রাখছি। আর মাংসটা আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। তো এইখানে আমি কি কি জিনিস দিয়েছি দেখো। লবণ দিয়েছি, ধনেপাতা আর আদা রসুন বাটা দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, অল্প করে সর্ষের তেল দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। তোমাদেরকে দেওয়ার সময় আমি দেখাতে পারিনি কারণ আমার সেলফি স্ট্যান্ড নেই বলে। তো সেলফি স্ট্যান্ডটা আসছে, তো এসে যাবে আজকের মধ্যে। তো আমি সেলফি স্ট্যান্ড এসে গেলে তোমাদেরকে সব জিনিস আমি ভালো মতো ক্লিয়ারলি দেখাতে পারবো। তো সেলফি স্ট্যান্ডটা এখন নেই বলে আমি তোমাদেরকে দেখাতে পারছি না যখন আমি মশলাগুলো দিচ্ছি, তাই জন্য আমি তোমাদেরকে মুখে বলে দিচ্ছি কী কী দিচ্ছি না দিচ্ছি। তো সব কিছু তো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এটা মেখে রেখে দেব। সন্ধেবেলা যখন আমি এগরোল বানাবো তখন আমি এটাকে কড়াইতে নেড়ে নেব, তখন তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে। তো এইটাকে আমি এখন ভালো করে মেখে নিই। তো এটা আমার মাখা হয়ে গেছে। তো এটা আমি ফ্রিজে ঢাকা দিয়ে রেখে দেব। ফ্রিজ থেকে বার করব আধ ঘন্টা আগে, তারপর আমি এটা কড়াইতে একটু ভেজে নেব। তো কি করে আমি এগরোলটা বানাই না বানাই তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকবে, একদম চলে যেও না কিন্তু। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। দেখুন ফ্রেন্ডস, আমি এখানে একটা বাটিতে ময়দা নিয়ে নিয়েছি। এটা আমি এগরোলের জন্য মানে এগরোলের যে রুটিটা হয়, পরোটাটা হয়, সেটা তৈরি করার জন্য আমি ময়দাটাকে আগে থেকে মেখে রাখবো। এবার কি কি জিনিস দিয়ে মেখে রাখি আপনারা দেখুন, আমি বলছি। তো আমি বাটিতে ময়দা নিয়ে নিয়েছি আর 1 চিমটি আমি বেকিং সোডা নেব। একটু লবণ নেব, অল্প হালকা করে চিনি দেব, একটু সাদা তেল দেব, আর দেব টক দই। এই যে দেখুন সব জিনিস আমি দিয়ে নিয়েছি। এবার ভালো করে মিক্সড করে আমি এটাকে ভালো করে মেখে নেব। অল্প যদি আমার জল লাগে তাহলেই আমি জল দেব, নইলে আমি দেব না। এই এগরোলের ডোটা আগে থেকে একটু মেখে রাখতে হয়। এগরোল বানানোর জন্য যে রুটিটা পরোটাটা বানানো হবে সেটা আগে থেকে একটু টক দই দিয়ে যদি মেখে রাখা যায় তো এই রুটিটা বা পরোটা যেটাই বলুন সেটা খুব সফট হয়, ভালো হয়। দেখুন ডোটা আমি কতটা সফট করে মেখেছি, এরকম সফট করে আপনারা মেখে নেবেন। এবার আমি এই ডোটার মধ্যে একটু তেল মাখিয়ে রেস্টে রেখে দেব। আমার হাতে সময় আছে বলে, আমি বিকালে বানাবো বলে তাই আমি অনেকক্ষণ রেস্টে রাখছি। আপনাদের হাতে যদি সময় না থাকে আপনারা মিনিমাম আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেস্টে রাখবেন, তাহলে দেখবেন এই যে এগরোলের যে পরোটাটা হয় খুব সফট হয়,
খেতেও খুব ভালো লাগে। তো এটা আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি এগরোল বানাতে চলে এসেছি। এখানে দেখুন আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর লেবুটা কেটে নিয়েছি। তো আমি একটু পেঁয়াজটাকে আর লঙ্কা কুচিটাকে একটু কিছু মানে গুঁড়ো মশলা দিয়ে আমি একটু চাট চাট বানিয়ে রাখবো। প্রথমে আমি দিয়ে দেব লেবু। এই জিনিসটা এরকমভাবে বানিয়ে রাখলে এগরোলের ভিতরে দিলে হেভি টেস্ট লাগে খেতে। তারপর দেব চাট মশলা। তারপর দেব একটু লঙ্কার গুঁড়ো। একটু স্পাইসি বানানোর জন্য। তারপর দেব লবণ। আপনাদের ঘরে বিট লবণ থাকলে দেবেন, আমার বিট লবণটা নেই এখন, তাই আমি দিচ্ছি না। এমনি সাদা লবণ দিয়ে রেখে দিচ্ছি। তো আমি এখন এটাকে ভালো করে মেখে রাখবো। আমি এই পেঁয়াজগুলো খুব সুন্দর ঝিরিঝিরি করে কেটেছি, আপনারাও ঝিরিঝিরি করে কাটবেন। এটা আমি 5-10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, ততক্ষণে আমার চিকেনটা ফ্রাই হয়ে যাবে। এবার আমি এখানে একটা এগরোলের জন্য সস বানাবো। সেখানে আমি 2 রকমের মেয়োনিজ নেব, একটা হোয়াইট মেয়োনিজ আর একটা মশলাদার রেড মেয়োনিজ। তো আমি বাটিটায় ঢেলে নিই। মেয়োনিজটা আমার শেষের পথে, তো তাই জন্য একটু চেপে বার করতে হচ্ছে। হোয়াইট মেয়োনিজ তো নিয়ে নিয়েছি, এবার নেব মশলাদার রেড মেয়োনিজ। এবার একটু প্রথমে এদের দুজনকে একটু মিক্সড করে নিই, তারপর আমি আরেকটা সস দেবো। এবার দেব টমেটো সস। তারপর ভালো করে আবার মিক্সড করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে সসটা। আর এটা এগরোলের মধ্যে পড়লে এত দুর্দান্ত লাগে না, সত্যি বলছি। আমার তো সস বানানো হয়ে গেছে, এখানে পেঁয়াজ স্যালাডটাও করা হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে ফ্রাই করে নেব।
একটা ছোট প্যান বসিয়ে দিয়েছি। এতে আমি একটু জিরে ভেজে নেব, ভেজে নিয়ে একটু গুঁড়ো করে নেব এগরোলে দেওয়ার জন্য। এই যে গোটা জিরে দিয়ে দিচ্ছি, অল্প করেই দিচ্ছি। একটু ভেজে নিয়ে আমি হামনদিস্তায় গুঁড়ো করে নেব। এই যে দেখুন আমার ভাজা জিরেটা হয়ে গেছে। এবার আমি গুঁড়ো করে নেব এই হামনদিস্তায়। দেখুন খুব সুন্দরভাবে আমার গুঁড়োটা হয়ে গেছে, এটাও আমার রেডি। এবার আমি চিকেনটা ফ্রাই করে নেব। সকালবেলা যেহেতু আমি কোনো লঙ্কার গুঁড়ো দিইনি, গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, এখানে আমি একটু তিখা করার জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি চিকেনটাকে ফ্রাই করে নেব। দেখুন সসপ্যান বসে দিয়েছি, সসপ্যানে তেল গরম হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে আমাকে চিকেনগুলো ভালো করে ভেজে নিতে হবে। ফ্রেন্ডস, আমি চিকেনটাকে একটু চামচ দিয়ে একটু থেতলে থেতলে দিচ্ছি, একটু একটু গুঁড়া গুঁড়া একটু করে দিচ্ছি। বেশি গুঁড়ো নয়, একটু জাস্ট, যাতে এগরোলের মধ্যে যখন পড়বে জিনিসটা প্রতিটা মানে বাইটে যেন চিকেন পড়ে, এই জন্য আমি এরকম করে দিচ্ছি। এটা তো আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে একটু চাট মশলা ইউজ করছি। এই যে মিক্স সসটা বানিয়ে রেখেছিলাম, এটা একটু দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। তো এটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি পরোটাটা তৈরি করব। এবার ফ্রেন্ডস, আমি এবার পরোটাটা তৈরি করে নেব। এটা তো আমি সকালে মেখে রেখেছিলাম, আর একটু ঠেসে নিচ্ছি। গোল গোল করে রুটির মতো বেলে আমি পরোটাটা তৈরি করে নেব।
আমার 3টে তৈরি হয়েছে। 3টে পরোটা আমি এবার তৈরি করে নেব। এবার দেখো ফ্রেন্ডস, আমি পরোটাটা তৈরি করে নেব। তো তাওয়াটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এটা আমি বেলে নেব। আমি ময়দার গুঁড়ি দিয়েই বেলবো। তোমরা পারলে তেল দিয়ে বেলো। দেখতে পাচ্ছ তোমরা আমি বেলছি। আর ময়দাটা আগে থেকে টক দই দিয়ে মেখে রাখার জন্য খুব সফট হয়েছে। আমি যতটা পাচ্ছি বড় করে বেলে নিচ্ছি। এবার আমি এটা তাওয়াতে দিয়ে দেব। আমি তোমাদের একটা বেলে সেকে করে দেখাচ্ছি, আর বাদ বাকিগুলো আমি করে নিচ্ছি। একদিকটা আমার সুন্দরভাবে সেঁকা হয়ে গেছে। এবার আমি একটু তেল দিয়ে দেবো। আমি খুব একটা কড়া করে ভাজবো না, জাস্ট একটু তেলে এইটি টুইপি করে নেব। ব্যাস আমার হয়ে গেল একটা। দেখো এরকম করে আর দুটো আমি করে নেব। এবার দেখো ফ্রেন্ডস, আমার প্রতিটা পরোটা তো তেলে সেঁকা হয়ে গেছে। এবার আমি ডিম দিয়ে পরোটাকে একটু ভেজে নেব। তো একটা বাটিতে আমি ডিম নেব। একটু লবণ দিচ্ছি। তারপর ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে দুটো ডিম দিতে পারেন, আমি একটা দিচ্ছি। একটু তেল দিয়ে দেবো। এবার আমি ডিমটাকে ছেড়ে দিচ্ছি। তার উপরে পরোটাটা আমি দিয়ে দিচ্ছি। আমি ভালো করে ভেজে নেব।
ততক্ষণে আরেকটা ডিম আমি ফাটিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, পুরো ছড়িয়ে গেছে। এইটা তো আমার হয়ে গেছে, এবার আমি প্লেটে নামিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। এরকম করে আমি আরো দুটো করে নিচ্ছি। দেখুন এবার আমি এগ রোলটা তৈরি করতে শুরু করছি। প্রথমে আমি হালকা এর উপরে জিরে গুঁড়ো ছড়িয়ে দেবো। তারপর আমি যে এই সসটা বানিয়েছি এটা একটু এর উপরে স্প্রেড করে দেবো। তারপর যে চিকেনটা তৈরি করে রেখেছি এই চিকেনটা দিয়ে দেবো। তারপর দেবো একটু লেবুর রস। বীজগুলো পড়ে গেছে, ফেলে দেবেন, মুখে লাগলে তিতা লাগবে। তারপর দেব পেঁয়াজ আর লঙ্কাটা, যেটা আমি বানিয়ে রেখেছিলাম স্যালাড। এবার আমি আবার একটু সস দিয়ে দিচ্ছি, মেয়োনিজ। এবার আমি এটাকে মুড়ে নিচ্ছি। একটা টুথপিন দিয়ে আমি জাস্ট এটাকে সিল করে দিচ্ছি যাতে খুলে না যায়। আর একটা টিস্যু পেপার দিয়ে আমি এটাকে র্যাপ করে নিচ্ছি। তো একটা চিকেন এগ রোল আমার রেডি। এরকম সেম ভাবে আমি আর দুটো বানিয়ে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। রোলগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার আমার ছেলে আর আমার বর খেয়ে বলবে কেমন হয়েছে। তো 3টে রোল আমার তৈরি হয়ে গেছে, আর আমার মতো করে আপনারা তৈরি করবেন। চলুন এবার আমার ছেলে আর আমার বর খেয়ে বলবে কেমন হয়েছে। দেখুন আমার ছেলে খাচ্ছে, খেয়ে বলবে কেমন হয়েছে। এবার আমার বর খেয়ে বলবে কেমন হয়েছে। দোকান দিলে ভালো চলবে, হেভি বলেছে। তো যে আমারটা এখনও প্লেটে পড়ে রয়েছে, এবার আমি এটা খাবো। তো আমার বর আর আমার ছেলে খেয়ে তো বললই যে খেতে ভালো হয়েছে। তো আমার মতো করে আপনারা একবার ট্রাই করে দেখবেন, হেভি টেস্টি হয়, খেতে খুব সুন্দর হয়। তো এখনের মতো টাটা, বাই বাই। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করবেন।